তামাদি আইন 1908 এর ধারা 3 থেকে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায় যে সকল দৃষ্টিকোণ হতে এমসিকিউ প্রশ্ন হতে পারে, আজকের ভিডিওতে সে সকল বিষয় নিয়ে থাকবে প্রশ্নোত্তর পর্ব। 1. তামাদি আইনের 3 ধারার মূল বিষয়বস্তু কি? বিলম্ব মার্জনা, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ, আইনি অক্ষমতা, প্রতারণার ফল। সঠিক উত্তর খ, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ। 2. তামাদি আইনের 3 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মামলা দায়ের করলে তার ফলাফল কি হবে? বিবাদের আপত্তির ভিত্তিতে খারিজ হবে, আদালত জরিমানা করবেন, আদালত মামলাটি খারিজ করবেন, বিবাদী চাইলে মামলা চলতে পারে। সঠিক উত্তর গ, আদালত মামলাটি খারিজ করবেন। 3. বিবাদী যদি তামাদির বিষয়ে কোনো আপত্তি উত্থাপন না করে তবে আদালত কি মামলা খারিজ করতে পারবেন? ক, না পারবেন না। খ, আদালত স্বপ্রণোদিত হয়ে সমটু খারিজ করবেন। গ, কেবল বিবাদী চাইলে করবেন। ঘ, মামলার মেরিটের উপর ভিত্তি করবেন। সঠিক উত্তর খ, আদালত স্বপ্রণোদিত হয়ে সমটু খারিজ করবেন। ব্যাখ্যা: 3 ধারায় স্পষ্ট বলা আছে, বিবাদী পক্ষ তামাদির আত্মপক্ষ সমর্থন হিসেবে গ্রহণ না করলেও আদালত মামলা খারিজ করতে বাধ্য। 4. তামাদি আইনের 3 ধারাটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, দরখাস্ত বা আবেদন, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 5. 3 ধারার বিধানটি আদালতের জন্য বিবেচনামূলক, বাধ্যতামূলক, ঐচ্ছিক, পরিস্থিতির উপর নির্ভরশীল। সঠিক উত্তর খ, বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। 6. তামাদি আইনের 3 ধারা কার উপর দায়িত্ব অর্পণ করেছে? বাদীর উপর, বিবাদীর উপর, আদালতের উপর, আইনজীবীর উপর। সঠিক উত্তর গ, আদালতের উপর। 7. 3 ধারার অধীনে মামলা খারিজ হওয়া কি মামলার গুণাগুণের উপর প্রভাব ফেলে? হা, না, আংশিক, কেবল দেওয়ানি মামলায়। সঠিক উত্তর খ, না। ব্যাখ্যা: তামাদি আইনের অধীনে মামলা খারিজ হওয়া মানে অধিকার নষ্ট হওয়া নয়, বরং প্রতিকার পাওয়ার সুযোগ হারানো। 8. ক, একটি ঋণের টাকা আদায়ের জন্য নির্ধারিত 3 বছর সময় পার হওয়ার 1 দিন পর মামলা করল। বিবাদী পক্ষ তামাদির বিষয়ে কোনো আপত্তি তুলল না। এক্ষেত্রে আদালতের করণীয় কি? মামলা চালিয়ে যাওয়া, মামলাটি খারিজ করে দেওয়া, জরিমানা করে মামলা গ্রহণ করা, ডিক্রি জারি করা। সঠিক উত্তর খ, মামলাটি খারিজ করে দেওয়া। 9. 3 ধারার বিধান কোনটির সাপেক্ষে কার্যকর হয়? ধারা 4 থেকে 25, ধারা 5 থেকে 10, ধারা 12 থেকে 18, ধারা 29। সঠিক উত্তর ক, ধারা 4 থেকে 25। 10. একটি মামলা কখন দায়েরকৃত বলে গণ্য হয়? যখন সমন জারি হয়, যখন আরজিটি যথাযথ অফিসারের নিকট পেশ করা হয়, যখন ওয়াকালতনামা দাখিল করা হয়, যখন রায় ঘোষণা হয়। সঠিক উত্তর খ, যখন আরজিটি যথাযথ অফিসারের নিকট পেশ করা হয়। 11. নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে মামলা কখন শুরু হয়েছে বলে ধরা হয়? যেদিন তিনি টাকা জমা দেন, যেদিন তিনি নিঃস্ব হিসেবে মামলা করার আবেদন করেন, যেদিন আদালত অনুমতি দেন, সমন জারির দিন। সঠিক উত্তর খ, যেদিন তিনি নিঃস্ব হিসেবে মামলা করার আবেদন করেন। 12. হাইকোর্ট বিভাগে কোম্পানির অবসরের দাবিদারের ক্ষেত্রে দাবি কখন পেশ করা হয়েছে ধরা হয়? যেদিন কোম্পানি বন্ধ হয়, যেদিন অবসরক নিয়োগ হয়, অফিসিয়াল লিকুইডেটরের নিকট দাবি পাঠানোর দিন, মামলা দায়েরের দিন। সঠিক উত্তর গ, অফিসিয়াল লিকুইডেটরের নিকট দাবি পাঠানোর দিন। 13. তামাদি আইন মূলত কোন ধরনের আইন? মৌলিক আইন, সাবস্টেন্টিভ ল, পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল, বিশেষ আইন, প্রশাসনিক আইন। সঠিক উত্তর খ, পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। 14. তামাদি অতিক্রান্ত হলে কি অধিকার বিলুপ্ত হয়? অপশন ক, না, কেবল প্রতিকার বিলুপ্ত হয়। খ, হা, অধিকার ও প্রতিকার উভয়ই বিলুপ্ত হয়, কেবল স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, সরকারের বিরুদ্ধে হয় না। সঠিক উত্তর ক, না,
কেবল প্রতিকার বিলুপ্ত হয়। নোট: তবে 28 ধারা অনুযায়ী সম্পত্তির ক্ষেত্রে অধিকার বিলুপ্ত হতে পারে। 15 3 ধারার অধীন আপিল খারিজ হলে তার প্রতিকার কি? রিভিউ, রিভিশন, নতুন করে আপিল, কোনটি নয়। সঠিক উত্তর খ, রিভিশন। 16 তামাদি আইন কি চুক্তি দ্বারা পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, পক্ষগণ চাইলে। না, তামাদি আইন একটি পাবলিক পলিসি, আদালতের অনুমতি নিয়ে সম্ভব, কেবল ফৌজদারি মামলায় সম্ভব। সঠিক উত্তর খ, না, তামাদি আইন একটি পাবলিক পলিসি। 17 তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তামাদি প্রথম দিন থেকে গণনা শুরু হয়, নির্ধারিত সময়ের পর দিন থেকে গণনা শুরু হয়, আদালতের ছুটির দিন বাদ যায়, সবকটি। সঠিক উত্তর গ, আদালতের ছুটির দিন বাদ যায়। 18 এক্স একটি আপিল দায়ের করলো যা তামাদি দ্বারা বাড়িত। আদালত ভুলবশত আপিলটি গ্রহণ করে রায় দিলেন। এই রায়ের আইনগত ভিত্তি কি? রায়টি বৈধ থাকবে, রায়টি এখতিয়ারবিহীন এবং বাতিলযোগ্য, রায়টি চূড়ান্ত বলে গণ্য হবে, বিবাদী রিভিশন করতে পারবে না। সঠিক উত্তর খ, রায়টি এখতিয়ারবিহীন এবং বাতিলযোগ্য। 19 তামাদি আইনের 3 ধারার মূল উদ্দেশ্য কি? মামলা জট কমানো, মামলাবাজি নিরুৎসাহিত করা, অনির্দিষ্টকাল মামলার ভয় থেকে বিবাদীকে মুক্তি দেওয়া, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 20 3 ধারা অনুযায়ী নির্ধারিত সময়, পিরিয়ড অফ লিমিটেশন বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত সময়, ধারা 4 থেকে 25 অনুযায়ী পরিবর্তিত সময়, বাদীর নিজের নির্ধারিত সময়, ক এবং খ উভয়ই। সঠিক উত্তর ঘ, ক এবং খ উভয়ই। তামাদি আইন 1908 এর 3 ধারা নিয়ে আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।